আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউট করে দিচ্ছি রিক্সাগুলো যাতে মেইন রোডে আসতে না পারে। আমরা একটা ট্র্যাপ তৈরি করছি। ঈদের পরে আমরা এই ধরনের বড় বড় প্রোগ্রামে যাবো। ঈদের আগে খুব একটা ঝামেলা করতে চাচ্ছি না এখন। ঈদের পরে রিক্সাগুলোকে গ্র্যাজুয়ালি আমরা মেইন রোড থেকে সরিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। ইনশাআল্লাহ ঈদের পরে এই প্ল্যানে আমরা আগাবো পুলিশকে সাথে নিয়ে, ডিএমপিকে সাথে। ধন্যবাদ। 100টার মতো বাতি জ্বলছে না হঠাৎ করে, তো পরে ইনকোয়ারি করে দেখা গেল, আমার কাছে ছবি আছে, দেখাতে পারলে ভালো হতো, সব তার চুরি করে নিয়ে যায়। লাইট সব ঠিক আছে, আমাদের কিছু ওই যে মাদক যারা খায় তারা কি করে তারগুলোকে চুরি করে তামাটে বিক্রি করে দেয়। এবং এইটা ঢাকা শহরের এই আমাদের ডিসিও যেটা বলে বক্স, এখান থেকে কিছু ইলেকট্রনিক এগুলো তো আমরা সবকিছু লুকিয়ে রাখতে পারি, ইট ইজ ওপেন। তারগুলো ওপেন, তারগুলো কেটে তামার তার বিক্রি করে লোকজন নেশা করে। তো আমরা এটা পরে ইনকোয়ারি করে দেখেছি, লাকিলি সেনাবাহিনী আপনাকে ধরতে পেরেছে। তো এইটা হচ্ছে কি একটা ঘটনা আমাদের ওই জায়গায় যেখানে লাইট লাগানো হয়েছে, এটা অল্প সময়ের মধ্যে লাইট নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 6 মাস ধরে বন্ধ আছে, ব্যাপারটা অ্যালার্মিং। আমি এটা দেখি টাকা নেই, কাজ বন্ধ, এটা কিন্তু সঠিক না। কোনো কন্ট্রাক্টর তার সাব কন্ট্রাক্টরকে টাকা দিতে পারছে না, সেটা ইস্যু না। আমার প্রজেক্টে টাকা আছে, একটা কাজ যখন আমরা নেই, স্যার এইগুলোই জনগণকে স্যার বলা হচ্ছে স্যার, যার কারণে জনগণ বিভ্রান্তির শিকার হচ্ছে। এটা আপনারা কোন জোনে? এটা 29 নং ওয়ার্ড, ওয়ার্ড 39 বাটারা, গুলশান বাটারা, জোন 9 অ্যাক্সিয়ান, জোন 9। নেক্সট টাইম থেকে আপনি একটু অ্যাক্সিয়ান থেকে সাথে রাখবেন। এই নোটিসে কিন্তু তারা নেই, তাহলে আমরা একটু বলতে সুবিধা হবে। জোন 9 এর অ্যাক্সিয়ান কে আজকে আছে আপনি এটা যোগাযোগ করে আমাকে বৃহস্পতিবারে জানাবেন এই বাতিগুলো কেন নেই। স্যার সেখানে কিন্তু দুইটা কাজ চলতেছে স্যার চলমান, একটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে আর একটা সিটি কর্পোরেশনের আন্ডারে। আমরা এটা প্রোগ্রেসিভ আপডেট নেব এবং এটা এক্সপার্টাইজ করব। আচ্ছা ধন্যবাদ স্যার। আর লাস্ট হচ্ছে কি আপনি যেটা বললেন রিকশাটাকে মেইন রোডে, হ্যাঁ স্যার, গুলশানের চক্রাকারের বাড়তি ভাড়া বাস এবং হচ্ছে স্যার রিক্সাওয়ালা অনিয়ন্ত্রণ ভাবে বেপরোয়াভাবে চলাফেরা করতেছে, এটা আমার কাজ না। ইঞ্জিন রিক্সা স্যার। তারপর আমি রিক্সাটা আমি দেখার ব্যাপার আছে। ডিএমপির সাথে আমাদের একটা মিটিং হয়েছে, ডিএমপির কমিশনারের সাথে। আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউট করে দিচ্ছি রিক্সাগুলো যাতে মেইন রোডে আসতে না পারে। আমরা একটা ট্র্যাপ তৈরি করছি। ঈদের পরে আমরা এই ধরনের বড় বড় প্রোগ্রামে যাবো। ঈদের আগে খুব একটা ঝামেলা করতে চাচ্ছি না এখন। ঈদের পরে রিক্সাগুলোকে গ্র্যাজুয়ালি আমরা মেইন রোড থেকে সরিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। ইনশাআল্লাহ ঈদের পরে এই প্ল্যানে আমরা আগাবো পুলিশকে সাথে নিয়ে, ডিএমপিকে সাথে। ধন্যবাদ। আমাদের অর্থ এলাকায় খেলার বিএমদার স্যার, খেলার মাঠ হলে ভালো হয়। খেলার মাঠ আপনারা খাস সুবিধার প্রশাসককে নিয়ে আমি যাব, জায়গাটা একটু বের করেন যে ওই জায়গায় খাস আছে, অবৈধ দখলদার আছে, অবৈধ দখলে বের করে দেন। বাবা আপনারা সব জানেন কোথায় কে অবৈধ দখল ধরে আছে। এই ধরনের ভূমিদস্যু যদি থাকে প্লিজ বলেন। আমরা এই যে আনিকরা সব ম্যাজিস্ট্রেট পাওয়ার এখানে বসে আছে, সব পাওয়ারফুল। আমার কিন্তু পাওয়ার, ওনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমরা ভেঙে দিয়ে আমরা মাঠ করে দিই।